Hello everyone, this is Asishab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is changing sentence or transformation of sentences. Actually আজকের ভিডিওতে আমরা assertive to interrogative সম্পর্কে ডিটেইলস আলোচনা করব. So let's get started on today's topic. So assertive to interrogative সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে শর্ট ফর্ম অফ অক্সিলারি ভার্ব সম্পর্কে জেনে নিতে হবে, আর সেজন্য আমরা শর্ট ফর্ম অফ অক্সিলারি ভার্ব সম্পর্কে প্রথমে শিখব। আর এম নট এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে ain't or aren't, তারপর is not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে isn't, তারপর are not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে aren't, দেন was not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে wasn't, were not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে weren't, তারপর have not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে haven't, has not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে hasn't, had not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে hadn't, do not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে don't, does not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে doesn't, did not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে didn't, তারপর shall not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে shan't, should not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে shouldn't, will not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে won't, would not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে wouldn't, ought not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে oughtn't, তারপর can not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে can't, could not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে couldn't, may not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে mayn't, might not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে mightn't, তারপর must not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে mustn't, তারপর ought not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে oughtn't, তারপর dare not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে daren't, need not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে needn't, তারপর need not এর শর্ট ফর্মটা হচ্ছে গিয়ে needn't। তারপর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভের প্রথম রুলসটা হচ্ছে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। আই রিপিট, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট বসাতে হবে। ফর এক্সাম্পল, ইট ইজ ইম্পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে নেগেটিভ, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেজন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব সেজন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেহেতু হবে নেগেটিভ সেজন্য ইজের সাথে নট যুক্ত করে আমাদেরকে লিখতে হবে ইজেন্ট, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, আর সেন্টেন্সটা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো ইট ইজ ইম্পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। এটাকে নেগেটিভ করলে হবে ইজেন্ট ইট ইম্পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ কারণ হচ্ছে গিয়ে নট, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারোগেটিভ করার সময় তাকে ব্যবহার করতে হবে, সেই জন্য ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব সেজন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স সেজন্য ইজের সাথে কোনো নট ব্যবহার করা যাবে না, ইজ ইজি থাকবে। তারপর সেন্টেন্সটা শুরু থেকে শেষ পর্যন্ত বসাতে হবে, তারপরে আমাদেরকে সেন্টেন্সটি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো ইট ইজ নট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল। এটাকে ইন্টারোগেটিভ করলে হবে ইজ ইট পসিবল ফর দ্য গভর্নমেন্ট টু গিভ এমপ্লয়মেন্ট টু অল পিপল।